এই অল্প বয়সে বিয়ে করতে আসলে কিছু তো জানতে পারবে না। তোমরা কি শুরু করেছো? বিয়ের দিন ছেলে কি কেউ এসব কথা বলে? আম্মা বাবা তুই মন খারাপ করিস না তো। আচ্ছা ঠিক আছে, দিন কেজিটা দিন খেজাত করে এটা কেটে দিই। এইভাবে কিছু না দিয়ে কি আর ভিতরে ঢোকা যায় বেআই সাহেব? বেআই সাহেব, আপনি তো দেখি বাচ্চাদের মতো কথা বলছেন। না না, ওনাদেরকে 100 টাকা দিয়ে দাও তো। কি কত বললেন? কেন তুমি শুনুনি আমার আম্মা কি বললেন? 100 100 100 টাকা কচকচে নোট। আপনাকে 100 টাকা দেয়, আপনার তো টিপটা কেন? এই কথা কে বলবো? এই যে নিচে। ওরে ছোট বাদর, বাদরামির আর শেষ নেই। আজকাল তো প্রকৃতি তো 100 টাকা দেয় না, আর আপনার আছেন গেটে 100 টাকা দিতে। তাহলে কত কি করে? 10,000 টাকা। পাপা এটা বুঝতে মস্করা করছিস? দেখেছেন মাত্র 10 টাকার একটা ফিতা টাঙ্গিয়ে 10,000 টাকা দাবি করতে। এই লাইসা কি বলো তুমি এগুলা? এটা আর্ট, কোনো প্রোগ্রাম না, এত টাকা চাইলে হবে? আই সিয়াম, তুই কথা বলছিস? হ্যাঁ রানা, জি সাদা রুমাল আনো নি? এনেছি আমার কাছে। আরে রুমাল দিয়ে ওর মুখ চেপে ধরতে বল। আব্বা আমার লজ্জা লাগে। আরে করতো, ওই লজ্জা নিবারণ করার জন্যই তো সাদা রুমাল দিয়ে মুখ ঢাকতে বলেছি। মুখ ঢাক, এটা আমাদের বংশের রেওয়াজ। বেআই সাহেব, এত কিপটামি না করে টাকাটা দিয়ে ভিতরে চলেন। মানে কি আমরা আবার কখন কিপটামি করলাম? 10 টাকার একটা ফিতা ঝুলিয়ে 10,000 টাকা চেয়ে বসছেন আর বলছেন আমরা কিপটামি করছি। আর তাছাড়া আপনার বিয়ের গেট সাজাননি কেন? না সাজানো গেটে আমি কেন টাকা দেবো? আরে আপনি কি কেউ গেট সাজায় নাকি? এটা তো একটা ঘরোয়া অনুষ্ঠান। এরপরে যখন প্রোগ্রাম হবে আমরা সুন্দর করে গেট সাজাবো। এই তো একদম সোজা পথে সোজা লাইনে এসে পড়েছি। যখন আপনারা চমৎকার ভাবে গেট সাজাবেন, আমাদের চোখে যখন ভালো লাগবে তখন আমরা টাকা দেবো। এখন টাকা করছেন কেন? কিছুটা দেন, কেটে ভিতরে যাবো। এই ছেলে, তুমি বড়দের মধ্যে কথা বলছো কেন? বেয়াদব ছেলে। বেআই সাহেব, ও কিন্তু আমার একমাত্র মেয়ের জামাই, ওর সাথে এরকম খারাপ ভাবে কথা বলবেন না। বললে কি হবে? বললে বিয়েটা একেবারে ভেঙে দিব। ও আর আমরা তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমরা বিয়ে ভেঙে দেব। এই বিয়ার এই আপনি কিন্তু এই করছে। আমার বউকে ধমক দিচ্ছেন আপনি? ধমক দেওয়ার কাজ করলে ধমক দেবো না আমি? আমরাও দেখে নিব। কি দেখবে? এই বিয়ে হয়। আমরা দেখবো কিভাবে এই বিয়ে হয়। ওকে ওকে ওকে, সবাই ঠান্ডা হন। হ্যাঁ আপা, বলছিলাম কি যে দেখেন আঙ্কেল, গেটের বিয়ের সময় এই ধরনের ঝামেলা হবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন আমরা ভিতরে ঢুকি, শুধু কাজে দেরি করতে নেই, কি বলেন না? সেই এটা তুমি ঠিকই বলেছো বাবা, এটা আমাদের বংশের পরম্পরা, গেটে টাকা দিতে হয়। ঠিক আছে চাচা, তাহলে 2,000 টাকা রাখেন। কি পুষ্পাপু, আপনি এটা কি বললেন? মাত্র 2,000 টাকা? না না না, আচ্ছা ঠিক আছে 9,000 টাকা। আপু দিয়ে দেন না, এটা কি দৃষ্টি করে বলছি। তাই তোমার কাছে মিষ্টি লেগেছে? লেগেছে। তাহলে টাকাটা তোমার পকেট থেকে দিয়ে দাও, তোমারই তো বন্ধুর দিয়ে দাও তো। আমি ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন করেন। বাহ, শোনেন, আমরা 2,300 টাকা দেবো, এর বেশি একটা টাকাও দিতে পারবো না, ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। আমরা কি ফকির নাকি? আচ্ছা একবারে 5,000 টাকা দিয়ে খেলা শেষ করবো। 2,900, এর বেশি আমি আর 1 পয়সাও দেবো না বলে দিচ্ছি। 2,900 দেওয়া উচিত হবে না। বাবা মা, টাকাটা নিয়ে নে, ওদের সাথে ঝামেলা করে লাভ নেই। তাহলে আগে আমাকে 100 টাকা ফেরত দিন। না, আমার কাছে তো 100 টাকা নেই। আমি জানতাম আপনার কাছে 100 টাকা থাকবে না, কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমার কাছে তো আছে 100 টাকা মাংটি। ওরে ছোট বাদর, বারবার আমার পিছনে কোনো বামান ঢুকাচ্ছ তুমি। তাও আগে এই টাকা দেন। আগে টাকা আমি নেবো, তারপর দেব। এবার আমাকে কেচি দিতে হবে। আগে কেচি, আগে তো টাকা দেবে। আগে কেচি দিতে বলে। আহা টাকাটা দিয়ে টাকা তো আমি ধরেই রেখেছি। তুমি কি কথা আপনার এখানে আছে? সরি পুষ্প বৃষ্টি হোক, পুষ্প বৃষ্টি।